আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। ইরানে সরকার পতনের ষড়যন্ত্র আটছে ইসরায়েল, বিশ্লেষকদের মত। থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে সংঘর্ষে নিহত বেড়ে ৩২, ভয়াবহ যুদ্ধের আশঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ জানাতে চাই, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। এবার আর পরমাণু স্থাপনা নয়, সরাসরি সরকার পতনে ইরানে হামলার ষড়যন্ত্র করছে ইসরায়েল। আল জাজিরার প্রতিবেদনে এমনটাই দাবি করছেন ইরান বিষয়ক বিশ্লেষকরা। তাদের মতে পশ্চিমাদের বেঁধে দেয়া সময়ের মধ্যে পরমাণু চুক্তি করতে ইরান ব্যর্থ হলে হামলার সবুজ সংকেত পাবে ইসরায়েল। এরই মধ্যে গুপ্তচরদের মাধ্যমে ইরানের ছোটোখাটো হামলা চালিয়ে নিজেদের উপস্থিতির জানান দিচ্ছে তেল আবিব। তেল আবিবের হামলায় নিহত হয় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী সহ ১,০০০-এরও বেশি মানুষ। দুর্বল হয়ে পড়ে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এমনকি যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ধ্বংস হয় দেশটির দুর্ভেদ্য সব পরমাণু স্থাপনা। এত কিছুর পরেও যেন রক্তের নেশা কাটেনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। ইরানের ক্ষমতাসীন সরকারকে উৎখাত করতে আবারও হামলা চালাতে পারে তেল আবিব। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সীমান্ত সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। আহত হয়েছেন ১৩০ জনেরও বেশি। টানা দ্বিতীয় দিনের মতো গোলাগুলির ঘটনায় উত্তেজনা বাড়ছে এবং সংঘাত পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম উয়েচায়াচাই।